আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। চমৎকার রাস্তাতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য মনটা বেশ চাইলো আর কি। এবং টপিকটা হচ্ছে যে মানুষ কেন ব্যর্থ হয়। আজকে দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমাদের যে জীবনটা না, আমাদের এই জীবনটা হচ্ছে মূলত দুইটা ডাইমেনশন দিয়ে তৈরি। দুটো ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, একটা সময়, এবং আমাদের জীবনে থাকে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। অর্থাৎ আমাদের এই জীবনটা সময় এবং শক্তির দুটো সমন্বয়ে চলে আর কি। আর যদি সময় নিয়ে একটু কথা বলি, তাহলে দেখেন যে একদম সৃষ্টির আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি আমি আমাদের সবার জন্য সময় কিন্তু সেই 24 ঘন্টাই। অর্থাৎ আমি চাইলেও এটাকে 48 ঘন্টা করতে পারবো না, আমি চাইলেও এটাকে 12 ঘন্টা করতে পারবো না। সময়কে পরিবর্তন করার মতো সাধ্য আমাদের নেই। আর অপরপক্ষে আরেকটা যেটা ডাইমেনশন, যেটাকে আমরা বললাম সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, মানে আমাদের জীবনটা কিছু এনার্জির একটা সমন্বয়। এই এনার্জিটা না মানে এক এক মানুষের এক এক রকম। যেমন আমি হয়তোবা একটু চিকন, আরেকজন কেউ মোটা, আরেকজন কেউ একদম আন্ডারওয়েট। দেখেন এইখানে না অনেক ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু সময়ের কিন্তু কোনো ভ্যারিয়েশন নেই, সবার জন্য সমান। কিন্তু এই যে এনার্জিটা, যেটা এক একজন মানুষের এক এক রকম, এই এনার্জিটাকে কিন্তু আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। আর এই এনার্জিটা যদি আমরা ঠিক মতো ব্যবহার না করতে পারি, তাহলে দিন শেষেও যে 24 ঘন্টা চলে যাচ্ছে না, সময় তো চলে যাচ্ছে, কিন্তু ওই যে 24 ঘন্টা যাওয়ার পরে তখন মনে হবে যে না, আমি হয়তো আমার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা মনে হয় আমি সঠিকভাবে ব্যবহার করিনি। আর এনার্জিটা ব্যবহার না করার কারণে দিন শেষে নিজের মনে অনেক দুশ্চিন্তা আসে, নিজেকে লুজার মনে হয়, এবং একটা সময় পরে মনে হয় যে না, আমার দ্বারা এটা সম্ভব না। আর এই কারণে কিন্তু মানুষ নিজেকে ব্যর্থ মনে করে। আর যারা এই এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করেছে, তারা ওই সময় পরে নিজেকে মনে করছে যে না, ওকে, আমি হয়তোবা একটা ভালো জায়গায় আছি বা ভালো কিছু করছি। আর যারা সময়ের সাথে সাথে এনার্জিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, সঠিক জায়গায় ব্যবহার করতে পারেনি, তারাই হয়তোবা নিজেকে ব্যর্থ মনে করে এবং তারাই দিন শেষে হয়তো ব্যর্থ হয়। যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি, এটাও কিন্তু আমার প্রিয় একজন মানুষ, তার কাছ থেকে দেখে শেখা। আমিনুল ইসলাম ভাই, যিনি জার্মানিতে থাকেন, তাকে অনেক বেশি ফলো করি। তো আমার মনে হলো তার এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আর তার এই কথাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে।